আজকে আবারও চলে এসেছি। এই যে দেখেন ভিউয়ার্স, সুন্দর সুন্দর করলা হয়েছে। তো আজকে বিসমিল্লাহ বলে করলাগুলি তুলে নেব। মাশাআল্লাহ অনেকগুলো করলা হয়েছে। এই যে করলা, আমার গাছের করলা আলু দিয়ে ভাজি করলে অনেকই স্বাদ হয়। তো ছাদ বাগানে করলা খেতে কেন, যে কোনো সবজি খেতে অনেক স্বাদ। আর এই যে দেখেন উপরে ভর্তি করলা চলে এসেছে। এই হচ্ছে, এই যে ভিউয়ার্স মাশাআল্লাহ। তো ভিতর ভিতর প্রচুর করলা এই যে পেকে গেছে। এবার পাকার আগে অনেকগুলো তুলে নেব। আর এই যে দেখেন পেকে খুলে খুলে পড়ে গেছে অনেক করলা। এই যে এটাও হচ্ছে পেকে হয়ে গেছে। তো ছাদ বাগানের শাকসবজি খেতে তো খুবই স্বাদ। আপনাদের ছাদ থাকলে আপনারাও এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ছাদ বাগানে শুধু এই ধরনের সবজি নয়, আরও বিভিন্ন প্রকার সবজি আছে। আচ্ছা খাওয়া খাওয়া আরও তুলে নিয়ে যাও। তো এই যে ফুল ফল আর সবজি দিয়ে ভর্তি মাশাআল্লাহ। কিছুদিন আগে অনেকগুলো কলার বাদেও খেয়েছি আমরা। তো আপনারা সবাই ভালো ভিডিও দেখবেন, ভালো ভিডিওর পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এতে অনেক উপকার হবে। সবাই ভালো ভিডিও দেখবে মোবাইলে। এই যে ভিউয়ার্স দেখেন মাশাআল্লাহ অনেকগুলো তোলা হয়ে গেছে। তো সবাই এই ধরনের ভিডিও দেখে সবাইকে উৎসাহ দিবেন যে ছাদ বাগানে ব্লগ করার জন্য বা ছাদ বাগানে বাগান করার জন্য। হ্যাঁ রাখো, গাছে দাও। এই যে দেখেন ভিতরে গোলাপও ফুটে আছে। দাও গাছে দিয়ে দাও। এই যে ভেতর দেখেন ভিউয়ার্স। তো মাশাআল্লাহ লিখবেন সবাই, পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে দেবেন। আমরাও চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য। তো এই যে পরিমাণ তেলাকুচা ফল আর করলা নিলাম। বেশ, আজকে যখন তুলতে আসি না তখন করি, চোখে পড়ে কম। আর যখন না তুলি তখন দেখবেন যে ওই যে ওইখানে দেখেন কতগুলা। এই যে আরো যেন কোথায় দেখলাম, সবুজ কালার না পাতার ভিতর দিয়ে থাকে।